শ্রী গোবিন্দের করচিহ্ন মানে হাতের ছোঁয়া, হাতের চিহ্ন আমার অঙ্গে অঙ্গে প্রতি অঙ্গে রয়েছে। কোন কোন অঙ্গে আছে হরি শ্রীকৃষ্ণের হাতের চিহ্ন, সেটাই এই পদের বর্ণনা। হরি কর চিহ্ন শুরু কোথা থেকে হচ্ছে মায়েরা? চরণ থেকে শুরু করছে। বলছে যখন মথুরায় গেল আমার প্রাণ গোবিন্দ, মথুরায় যাবার আগের রাতে আমার কাছে এসে বলে, ওগো রাধে, তুমি আমায় অনুমতি না দিলে আমার তো মথুরায় যাওয়া হবে না, কারণ তুমি আমার শক্তি স্বরূপিণী, তুমি আমায় শক্তি সঞ্চার না করলে পরে আমি তো কংসবধ করতে পারবো না। তাই তুমি আমায় শক্তি সঞ্চার করে মথুরায় পাঠাও, যাতে আমি কংস বিনাশ করতে পারি। রাধারানী বলছেন, আমি যদি তোমায় যাবার অনুমতি দিই আমি কি পাবো? আমি তো তোমার শ্রীমুখচন্দ্র আর দর্শন করতে পারবো না। তখন গোবিন্দ বললেন, আমি আজ যাব আর কাল আসবো। এক হাত যমুনার জলে রেখে আর এক হাত তোমার মাথায় দিয়ে বলছি, আজকে যাচ্ছি কালকে আসবো। রাধারানী বলছেন, তুমি হলে চোর ভগবান। অনেকে তোমাকে ভগবান বলে মনে করে তোমার লীলা খেলা দেখে, কিন্তু আমাদের কাছে তো তুমি চোর রাখাল। লোকের বাড়িতে মাখন চুরি করে না খেলে তোমার পেট ভরে না। আর চোরের কথার কোনো দাম আছে এই জগতে? কোনো চোর যদি পুলিশের কাছে বলে আমি আর চুরি করব না, এই কথাটা কি 100% কোনো গ্যারান্টি আছে? তুমি যখন মাখন চোরা, তোমার কথার কোনো দাম অন্যের কাছে থাকতে পারে, আমার কাছে নেই। তাই তুমি আমায় কিছু স্মৃতি দিয়ে যাও। কি স্মৃতি দেব রাই? এমন ভাবে আমায় সাজিয়ে দিয়ে যাও, যেই সাজগুলো দেখলে পরেই তোমার কথায় আমার মনে হবে আর আমি মনে মনে আনন্দ পাব। মনে করো যদি নেল পালিশ যদি প্রিয়তমা পরিয়ে দিয়ে যায় আর প্রিয়তমা ফিরে না আসে, তখন মায়েরা ওই নেল পালিশটার দিকে তাকিয়ে তার মধ্যে যেন প্রিয়তমের মুখটা দেখতে পায়। ঠিক তেমনি তুমি আমাকে এমন ভাবে সাজিয়ে দিয়ে যাও যাতে তোমার প্রত্যেকটি চিহ্ন আমার এই অঙ্গে অঙ্গে তোমার উপস্থিতি মনে করিয়ে দেয়। তাই কেউ জানিস না তোরা, মথুরায় যাবার আগের দিন গভীর রাতে শ্রীকৃষ্ণ আমায় সাজিয়ে দিয়েছিল। সাজ শুরু করেছিল কোথা থেকে? মাথা থেকে নয়, এই পা থেকে। তাই বলছে, হরি করো চিহ্ন পদাম্বুজে যাবক। আমার পায়ে আলতা পরানো দিয়ে তার সাজ শুরু হয়েছিল। আমার পায়ে আলতা পরাতে পরাতে সেই আলতা পরানোর সময় পায়ের ধারে ধারে একটি করে ফুল এঁকেছিল, আর সেই ফুলের মাঝখানে তার নামটা লিখে রেখে দিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একটা ফুল আঁকছে, মাঝখানে ছোট্ট বলে কৃষ্ণ লিখছে, আবার পাশে একটা ফুল আঁকছে, মাঝখানে ছোট্ট কৃষ্ণ লিখে দিচ্ছে। বলছে, দেখো রাধে, এই আলতা পরানোর ছলনায় আমার নাম রূপে আমি তোমার পায়ে রইলাম। বলি, রইলাম পায়ের ধারে, রইলাম পায়ের ধারে, রইলাম পায়ের ধারে, রইলাম পায়ের ধারে, রইলাম নাম রূপে যোগো রাধে, রইলাম পায়ের ধারে, রইলাম রূপে যোগো রাধে, রইলাম পায়ের ধারে, রইলাম। কেন? তুমি মনে হলেই চেয়ে দেখো, রইলাম পায়ের ধারে, রইলাম। মনে হলে চেয়ে দেখো, রইলাম পায়ের ধারে, রইলাম। মনে হলেই চেয়ে দেখো, দেখবে যেই নাম সেই কৃষ্ণ। মনে হলেই চেয়ে দেখো, নাম সেই কৃষ্ণ। মনে হলে চেয়ে দেখো, যেই নাম সেই কৃষ্ণ। রইলাম পায়ের ধারে, রইলাম। শাস্ত্রে বলে, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি,
আর নামের মাঝারে আছেন আপনি শ্রীহরি। তাই কৃষ্ণ নাম আমি লিখে দিলাম তোমার পায়ের ধারে ধারে। তোমার যখনই আমার কথা মনে হবে এই নামের দিকে দেখলেই আমাকে দেখতে পাবে। একদিকে বলছে রইলাম পায়ের ধারে রইলাম, মানে পায়ের কিনারায় রইলাম। আবার একদিকে ধার মানে ঋণ, ধার মানে তো ঋণও হয়। তাই বলছে রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম, মানে তোমার কাছে আমি ঋণী রইলাম, ঋণী। যে ভালোবাসা তোমার কাছে আমি পেলাম সে ভালোবাসা শোধ করার ক্ষমতা আমার নেই। তাই ঋণ রইলাম, এই ঋণ শোধ হবে কবে? রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম। ধার শোধ হবে কলিযুগে, শোধ হবে কলিযুগে। তুমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে, আমি তো তেমনি ভাবে রাধা রাধা বলে কাঁদতে পারলাম না। তাই মনে মনে বলছে আগামী কলিযুগে আমি যখন গৌর হয়ে নদিয়ায় যাব, সেই সময় পথে পথে রাধে রাধে বলে কেঁদে বেড়াবো। আজকে তুমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো, সেই দিনকে গৌর হয়ে আমি রাধে রাধে বলে কেঁদে বেড়াবো। এইভাবে আমার ঋণ শোধ হবে, ধার শোধ হবে কলিযুগে। রাধে বলে কেঁদে কেঁদে হবে কলিযুগে, রাধে বলে শোধ হবে কলিযুগে। রইলাম পায়ের ধারে রইলাম। আমার চরণে গোবিন্দ নিজ হাতে আলতা পরিয়ে দিয়ে গেছে, আর ফাঁকে ফাঁকে তার নামটা লিখে দিয়ে গেছে। সেই দিন থেকে আমি পা ধুই না, সেদিন থেকে আমি পা ধুই না। কারণ চরণ ধুলেই যদি তার নামটা ধুয়ে যায়, যদি তার পরানো আলতাটা ধুয়ে যায়। ও এতদিনে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হলো, রাধারানী পা ধোয়নি এতগুলো বছর, কারণ কৃষ্ণের পায়ে কৃষ্ণের পরানো আলতা যাতে মুছে না যায়, সেই জন্যই তুই এতদিন তাহলে পা ধুসনি। বাহ, খুব ভালোবাসিস রাধে, তুই ভালোবাসি না? এইসব দেখেই তো আমার রাতে ঘুম আসে না, আর দিনে খেতে ভালো লাগে না। বলি সো সব হেরইতে চিত ভেল আকুল, বলি সো সব হেরইতে চিত ভেল আকুল। ওগো সতত বিরহ ভাবে ভোর রে, চিত ভেল আকুল, সতত বিরহ ভাবে পায়ে শুধু আলতা পরিয়েছে তা নয়, এবার জামা কাপড় যেগুলো দেখছিস আমার গায়ে, এই যে আমার ওড়না, এই যে আমার ঘাগরা, এই সমস্ত কিছু তার পরানো। জানিস আমার সর্বাঙ্গে যা যা পোশাক দেখছিস সে নিজে হাতে পরিয়ে দিয়ে গেছে। শৈল আমার হরি করের বেশবনান রে, আমার হরি করে বেশবনান রে, আর হরি করের বেশবনান, আমার হরি করে বেশবনান। শোষবয়া ছয়ে কিছু নাহি মিটই, কিছু নাহি মিটই। ওগো সিথিক সিন্দুর নিরমান, সখিরে সিথিক সিন্দুর নিরমান। পায়ে যেমন
আলতা পরিয়েছে, তেমনি আমার সিঁথিতে যে সিঁদুর দেখছিস, এই সিঁদুরটা ওই পরিয়ে দিয়ে গেছে শেষবারের মতো। আমায় পরাইয়েছিল রে, আমায় পরাইয়েছিল রে, নিজ হাতে সিঁথিতে সিঁদুর পরাইয়েছিল রে, নিজ হাতে সিন্দুর পরাইয়েছিল রে। কিভাবে পরিয়েছিল জানিস? বাঁ হাতে আমার এই চিবুকে স্পর্শ করে, চিবুকটাকে বাঁ হাতে ধরে, বাঁ হাতে চিবুক মানে মাথাটা যাতে না নড়ে, সেই জন্য চিবুকে হাত দিয়ে বাঁ হাতে চিবুকটা দিয়ে আর ডান হাতে সিঁদুর নিয়ে এইভাবে পরিয়েছিল। পরাচ্ছে সিঁদুরটা সিঁথিতে, কিন্তু তার দৃষ্টি কোথায় ছিল জানিস? আমার নয়নে নয়ন দিয়ে পরাইয়েছিল রে, আমার নয়নে নয়ন দিয়ে পরাইয়েছিল রে, বাম করে চিবুক ধরে পরাইয়েছিল রে, বাম করে চিবুক ধরে পরাইয়েছিল রে, আমার নয়নে নয়ন দিয়ে পরাইয়েছিল রে। কারণ মথুরায় চলে গেলে আর তো রাইবদন দেখতে পাবে না। রাধারানী তো রূপে গুণে কারোর সঙ্গে তুলনীয় নয়। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যতই রূপবতী থাক, রাধারানীর থেকে অনেক নিচে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যতই গুণবতী থাক, রাধারানীর থেকে অনেক নিচে। তাই ওই রাইবদন আর তো দেখতে পাবে না, তাই অপলকে চেয়েছিল আমার মুখের দিকে, জানিস? চেয়েছিল রে, চেয়েছিল রে, আমার নয়নে নয়ন দিয়ে চেয়েছিল রে, নয়নে নয়ন দিয়ে চেয়েছিল রে, অপলকে নয়ন দিয়ে যেন কতদিন দেখে নাই রে, অপলকে নয়ন দিয়ে কতদিন দেখে নাই রে, অপলকে নয়ন যেন কতদিন দেখে নাই রে, অপলকে নয়ন কতদিন দেখে নাই রে, অপলকে নয়ন দিয়ে চেয়েছিল রে। ওগো সিথি কোষে ইন্দুর নিরমা, সখী আমার সিঁথি কোষে ইন্দুর নিরমা। বলছে মায়েরা একটা জিনিস খেয়াল করুন, যারা জ্ঞানী গুণী পণ্ডিত হয় না, তারা বেশি কথা বলে না, দামি কথা বলে কিন্তু অল্প কথা বলে। আমার রাধারানীও তাই। শুধু বললেন পায়ে আলতা পরিয়েছিল আর সিঁথিতে সিঁদুর পরিয়েছিল আর পোশাক বসন ভূষণ পরিয়েছিল, আর কিছু কিন্তু বলেনি। এতে যারা শ্রোতা তারা বুঝে গেল যে যা যা রাধারানীর অঙ্গে দেখা যাচ্ছে সবটাই শ্রীকৃষ্ণ পরিয়েছে। কারণ বসন আর ভূষণ বলতে যা বোঝায় সারা গায়ের গয়না এবং সারা গায়ের পোশাক, এক কথায় সব বলা হয়ে গেল। বেশ ভূষা, বেশ মানে পোশাক, ভূষা মানে গয়না। তাহলে সমস্ত কিছু যা দেখছিস আমার গায়ে সবই তার পরানো। এরকম আলাদা আলাদা করে বললেন না রাধারানী যে আমার আঙুলে আংটি পরিয়েছে, আমার হাতে বালা পরিয়েছে, এরকম একটা একটা করে বললেন না, সবগুলো এক কথায় সেরে দিলেন। আর এগুলো গেল বাইরের। এবার আর একটা অন্তরঙ্গ কথা আছে, বলবো একটা অন্তরঙ্গ কথা বলি। এগুলো তো বাইরের, এগুলো সবার জন্য বলা হলো, কিন্তু তোরা তো আর বাইরের লোক না, তোরা হলে আমার প্রিয় সখী, আমার সুখে আমার দুঃখে সবসময় আমার সঙ্গে থাকিস। তোদের সঙ্গে এবার অন্তরঙ্গ একটা চিহ্নের কথা বলি। এমন একটা চিহ্ন কথা বলবো এবার যে বাইরের লোককে বলা যায় না, শুধু সখীদের কাছে বলা যায়, সেটা বলছি। আমার গলাতে গজমতি হার পরাতে গিয়ে, আস্তে আস্তে, আমার গলাতে গজমতি হার পরাতে গিয়ে তার নখের চিহ্ন আমার হৃদয়ে মাঝে লেগে গেছিল। এই কথাটা তার বাইরের লোককে বলা যাবে না, তোরা আমার অন্তরঙ্গ সখী, সেই জন্য বললাম। তার নখর নিশান আমার পয়ধর পর সখী রে,
ওই নখর নিশান পয়োধর উপর। এতক্ষণ যা যা বললাম, বহিরঙ্গ চিহ্ন বললাম, পায়ের আলতা, সিথির সিঁদুর, বেশ ভূষা, সবই বাইরের বললাম। এবার অন্তরঙ্গ বলছি কথা। আমার গলায় হার পরাতে গিয়ে তার নখের চিহ্ন আমার বুকে লেগে গেছে। এটা বাইরের লোককে বলার নয়। তার নখর নিশান পয়োধর উপর, সে এক দারুণ শেল, শেলের মতো এসে বিচ্ছে আমার মুখে। শেল হচ্ছে এমন একটা অস্ত্র, যদি কারোর বুকে বিঁধে যায় তাহলে টেনে বার করতে গেলে একদম প্রাণ সমেত চলে আসবে, প্রাণ উপড়ে নেবে, এমন অস্ত্র হচ্ছে শেল। তাই শ্রীকৃষ্ণের ওই হাতের নখ চিহ্নটা আমার বুকের মাঝে, ওটা যেন আমার কাছে শেলের মতো বিধি আছে জানিস। নখর নিশান পয়োধর উপর, ওই নখর নিশান আমার পয়োধর উপর। সোয়াক দারুণ শেল, সোয়াক যেন শেল বাজে গো, শেল লাগে গো। ওই হরিগণের নখ চিহ্ন শেল বাজে গো, হরিগণের নখ চিহ্ন সই গো আমার হৃদয় মাঝে, হরিগণের নখ চিহ্ন সদাই আমার হৃদয় মাঝে। নখ চিহ্ন সদাই আমার হৃদয় মাঝে। হরিগণের নখ চিহ্ন সদাই আমার হৃদয় মাঝে। হরিগণের নখ চিহ্ন সদাই আমার হৃদয় মাঝে। বলি শেল বাজে গো, সোয়াক দারুণ সোয়াক দারুণ শেল, শেলের মতো এসে যেন বিঁধেছে ওই নখ চিহ্ন আমার হৃদয়। রাধারানীর দুই নয়ন ধারায় ভেসে যায় গোবিন্দের স্মৃতি কথা বলতে বলতে। সখীদের মধ্যে একজন প্রশ্ন করছে, আচ্ছা রাধে একটা কথা বলবো? বল বল। আমি একটা কথা বলি শোন, প্রিয়তম যদি কাছে না থাকে তাহলে প্রিয়তমের চিহ্নগুলো ধরে রাখা মানেই তো কৃষ্ণকে ধরে রাখা। তো কৃষ্ণের সমস্ত চিহ্ন যখন তোর কাছে আছে, অন্তরঙ্গ বহিরঙ্গ সব রকম আমাদের কাছে খুলে বললি, আমরা তোর অন্তরঙ্গ বন্ধু বলেই খুলে বললে, তো তার চিহ্নগুলো যখন তুই বুকে ধরে রেখেছিস তার মানেই তো তাকে বুকে ধরে রেখেছিস, তাহলে এত কাঁদছিস কেন? চিহ্নগুলো রাখা মানেই তো তাকে কাছে রাখা। এইবার রাধারানী বলছেন, তবে শোন তোরা, গোবিন্দের চিহ্ন আমার এই অঙ্গে আছে তাই আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটা চিহ্ন আমি ধরে রাখতে পারি নাই, সেইটার জন্য কাঁদছি। তোরা কেউ একজন মথুরায় যাবি, তার কানে কানে বলে আসবি রাধারানীকে যে চিহ্নগুলো তুমি দিয়েছিলে তার মধ্যে একটা চিহ্ন রাধারানী রাখতে পারে নাই, সেইটা তুমি আরেকবার দিয়ে এসো, আর আমাদের বৃন্দাবনে তোমাকে কখনোই আসতেই হবে না। তাহলে সেটা কোন চিহ্ন যেটা তুই রাখতে পারিসনি? এইবার রাধারানী বলছেন, আমার চরণে তার হাতের পরানো আলতায় আছে, আমার সিঁথিতে তার হাতের পরানো সিঁদুর আছে, বেশ ভূষা সকল তার হাতের চিহ্ন, এমনকি হৃদয় মাঝে
তার নখ চিহ্ন, কিন্তু একটা চিহ্ন আমি রাখতে পারি নাই, সেটা কি জানিস? কেবল যুগল নয়ন কাজর। দিঠিনি রে বহি গেল রে আমার নয়ন কাজল, দিঠিনি রে বহি গেল। কেবল যুগল নয়ন কাজর, দিঠিনি রে বহি গেল। সর্বঙ্গে তার চিহ্ন রাখতে পেরেছি, কিন্তু আমার চোখে যে কাজল পরিয়েছিল সেই কাজলটাই আমি ধরে রাখতে পারলাম না। জানি না কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে কখন আমার চোখের জলে ওই কাজল ভেসে গেছে। তাই চোখের জলে আমার ওই কাজল ভেসে গেছে, তার হাতের দেওয়া কাজলটাই আমি ধরে রাখতে পারি নাই, সেই জন্যই আমি কাঁদছি। যদি কেউ তোরা পারিস একবার কৃষ্ণকে গিয়ে বলে আসবি, আমাকে শুধু এসে একবার কাজল পরিয়ে দিয়ে চলে যাবে, আর কোনোদিন তাকে আসতে হবে না। কিন্তু সে কি আর আসবে? সকিয়ে নিকরুণ আওব ব্রজ মণ্ডলে, ওই সখিয়ে নিকরুণ আওব ব্রজ মণ্ডলে। আর কতদিন রহব বিদেশে গো, আর কতদিন রহব বিদেশে গো। গোবিন্দ দাসে কহে শুনো শুনো ভামিনী, গোবিন্দ দাসে কহে শুনো শুনো ভামিনী। ওই কানু মিলাব তুয়া পাশে, শুনো শুনো ভামিনী, কানু মিলাব তুয়া পাশে। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, ওগো রাধে বিনোদিনী, তোমার এতগুলো চিহ্ন যখন ধরে রাখতে পেরেছ, ওই নয়নের কাজলের চিহ্নটির জন্য তুমি কেঁদো না। তোমার হয়ে, তোমার দাসী হয়ে আমি যাব, গোবিন্দকে অনুরোধ করব, সে যখন আসবে তার হাতে পরে নিও, বলি মিলাইয়ে দেব হে, মিলাইয়ে দেব হে। তোমার দাসী হয়ে যাব আমি, মিলাইয়ে দেব হে, দাসী হয়ে যাব আমি, বলে মিলাইব চিন্তামণি, দাসী হয়ে যাব আমি, 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 মিলাইব হে, কানু মিলাব তুয়া পাশে। তাই বলি মরিব মরিব সখী, সখী নিশ্চয় মরিব, আমি মরিব, মরিব সখী, সখী রে মরিব মরিব, সখী রে মরিব, মরিব। বলিয়ে দে আর কি কাজ আছে রে, আমি মরিব, মরিব, এদের আর কি কাজ
সেবা করতে নারিল বলিয়ে দে আর কি কাজ আছে রে লাগলো না ভজন করতে দেয় না সে দেহ আর কি কাজ আছে কৃষ্ণ সেবায় লাগলো না রে কি কাজ আছে দেহ কৃষ্ণ সেবায় লাগলো না রে ভগবতী মরিব সখী আমি নিশ্চয় মরিব একটাই দুঃখ আমার প্রাণে থেকে গেল কানো হেন গুণনিধি কারে দিয়ে যাব কারে দিয়ে যাব আমার কানু কারে দিয়ে বাজাবো আমার আমার কানু কারে দিয়ে বলি কৃষ্ণ সেবা হরি বল হরি কেবা জানে সেবা জানলে সে বা যাবে কেন আমার কৃষ্ণ সেবা কেবা জানে সেবা জানলে সেবা যাবে কেন সেবা জানলে সে বা যাবে কেন এটা হচ্ছে সাহিত্য রস বাংলার কীর্তনে জানলে সে বা যাবে কেন কৃষ্ণ সেবা কেবা জানে আমার কানু কারে দিয়ে বাজাবো সত্যি যদি আমার দেহ ছেড়ে প্রাণ চলে যায় তোরা কি করবি জানিস না পোড়ায় রাধায় অঙ্গ না ভাষায় জলে পুরায় রাধায় অঙ্গ না ভাষায় জলে না পোড়ায় এই পোড়ায় অঙ্গ কি পোড়াবি এই পোড়ায় অঙ্গ কি পুড়াবি আমি বিরাহা নলে পুড়ে মোলাম পোড়ায় অঙ্গ কি পোড়াবি আমি বিরাহা নলে পুড়ে মোলাম কিবা দিবা কিবা নিশি বিরাহা নলে পুড়ে মোলাম কিবা নিশি বিরাহা নলে পুড়ে মোলাম দিবা কিবা এই পোড়া দেহ আর কি পুড়াবি আহা না পোড়ায় রাধায় অঙ্গ না ভাষায় জলে না ভাষায় জলে ভাষায় অঙ্গ কি ভাষাবি ভাষায় অঙ্গ কি ভাষাবি আমি দিবা নিশি নয়ন জলে ভাসি ভাষায় অঙ্গ কি ভাষাবি দিবা নিশি নয়ন জলে ভাসি হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দিবা নিশি নয়ন জলে ভাসি দিবা নিশি নয়ন জলে ভাসি ভাষায় অঙ্গ কি ভাষাবি না ভাষায় জলে ওগো মরিলে বাঁধিয়া রেখো তমালেরই ডালে ওগো মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে তমাল গাছে বেঁধে রাখবো তোর দেহ এই সময় আম পেকেছে কাঁঠাল পেকেছে আম গাছ কাঁঠাল গাছ কত ভালো ভালো গাছ আর এইসব গাছ বাদ দিয়ে তমাল গাছ কিরকম কালো দেখতে বলে কালো বলেই তো বলছি ওই যে তমাল বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয় ওই যে তমাল বৃক্ষ
কৃষ্ণ বর্ণ হয়, ওই যে কাল বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়। তা হইতে আমার চিত্ত বিচলিত নয়, ওই তাহা হইতে আমার চিত্ত বিচলিত নয়। মরে যাওয়ার আগে তোরা যেন একটা কাজ করিস। কি কাজ? কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে, কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। তোমরা যতে কো সখী থেকো মঝু সঙ্গে, কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। তোর দেহটাকে তমাল গাছে বেঁধে রাখতে বলছিস, কিন্তু কোনো কাক পক্ষী যদি এসে তোর দেহটাকে ঠুকরে ঠুকরে খায়, তখন যে আমাদের কষ্ট হবে। কষ্ট আমি বলে যাব, আমি বলে যাব ওই কাক পক্ষীদেরকে যে ওরে তোরা আমার সর্বঙ্গ খাবি, কিন্তু আমার চোখ দুটো যেন খুবলে খাস না। সর্বঙ্গ খেয় রে কাক, না রাখিও বাকি, কিন্তু কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আখি। কভু যদি পিয়া হাম আসে বৃন্দাবনে, পরাণ পাব আমি পিয়া দর্শনে। কাকদেরকে বলছে ওরে কাক আমার সর্বঙ্গ খাবি, কিন্তু নয়ন দুটি যেন খাস না, আমি কৃষ্ণ দেখব। কাকগুলো সামনে এসে গেছে, এসে বলছে রাধে আমার কথা কি বললে? এ তো আমাদের জাতের স্বভাব। কেউ কেউ আছে জাতের স্বভাব ছাড়তে পারে না, কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না, সবাই জানে। তা আমাদের জাতের স্বভাব এটা আমাদের, আমরা পক্ষী জাতি। আমাদের স্বভাব কি জানো? কোনো মৃতদেহ দেখলে আগে চোখটাকে খুবলে খাই, তারপর বাকি দেহ কোনটা খাবো খাবো না সে আমাদের ব্যাপার। আমরা যে পক্ষী জাতি, এই তো মোদের ধারা। সর্বঙ্গ খাবার আগে খাই চোখের তারা। রাধারানী বলছেন চোখের তারা তোরা কেন খাস না? তার থেকে সুস্বাদু কোনো খাবারের সন্ধান জানিস না, সেই জন্য তো। কিন্তু আমি যদি তোদেরকে আরো উচ্চ মানের কোনো খাবারের সন্ধান দিই, হ্যাঁ দেবে রাধে? হ্যাঁ, সেই জন্য তো বলছি আয় আমার কাছে আয়, আয় আমার কাছে আয়, তোদের মাথায় হাত বুলাইয়ে দি, আর তোরা আমার কৃষ্ণ প্রেম পান কর রে। তোদের ক্ষুধা তৃষ্ণা দূরে
আসবে রে। তোরা কৃষ্ণ প্রেম পান করবি, তোদের ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে। গোবিন্দ বলে কেঁদে কেঁদে তোদের ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে। হা গোবিন্দ তোমার হলাম বলে তোদের ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে। কৃষ্ণ প্রেম পান করে রে। রাধারানীর কাছে কৃষ্ণ প্রেম পান করে বৃন্দাবনের পশুকুল আর পক্ষীকুল সবাই প্রেমানন্দে বিভোর হল। তাই ভনয়ে বিদ্যাপতি শুনো বর নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। ভাগ্যবান পদকর্তা বিদ্যাপতি রাধারানীর উদ্দেশ্যে বলছে, ওগো রাধে, তোমার মতো সুজন যারা, তাদের দুঃখ দুর্দশা কদিন থাকে? সুজনের কুদিন কদিন থাকে, সুজনের কুদিন কদিন থাকে, সুজনের কুদিন কদিন থাকে, সুজনের কুদিন কদিন থাকে। দুদিন পরে সুদিন আসে, সুজনের কুদিন কদিন থাকে। দুদিন পরে সুদিন আসে, সুজনের কুদিন কদিন থাকে। দুদিন পরে সুদিন আসে, কিন্তু কুজনের কুদিন লেগেই থাকে। সুজনের দুদিন পরেরই আসে, সুদিন আসে, সুজনের কুদিন লেগেই থাকে। দুদিন পরে আবার সুদিন আছে, সুজনের কুদিন কদিন থাকে। সুজনক দুঃখ দিহ দিবস দুই চারি। তাই বলি, তাই বলি ওগো প্রাণনাথ, বলো বলো তুমি এই সময় কোথা রইলে? আমার যে কৃষ্ণ বলে প্রাণ যায়, ওই বলো বলো নন্দ কুল চন্দ্রমা, বলো নন্দ কুল চন্দ্রমা। খে টা ঝা তা গের 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 দিত দা ধি না তে 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 আনন্দ কুল চন্দ্রমা শিখি চন্দ্রী কালঙ্কৃতি আনন্দ কুল চন্দ্রমা। বলো বলো কোনা আকাশে উদয় হলে, বলো বলো আকাশে বড় লোফা উদয় হলে,
নন্দকুল চন্দ্রমা নন্দকুল চন্দ্রমা। এই গানটি একটি মূল্যবান গান। এগুলো সব দুর্লভ গান গাইছি আজকে, খুব একটা সহজ সরল গান গাইছি না। একটা সহজ সরল গান গাইলাম, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, এটা সব জায়গায় শুনতে পাবেন। কিন্তু তার আগে যেটা গাইলাম গোবিন্দ দাসের পদ, রাধারানীর স্মৃতি কথার পদ, ওটা দুর্লভ পদ। আর এখন যেটা গাইছি এটাও দুর্লভ গান। এই গানটির লেখক হচ্ছেন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রী রূপ গোস্বামী। শ্রী রূপ গোস্বামীর লেখা সংস্কৃত ভাষায় একটি শ্লোক, কিন্তু গান হিসেবে কীর্তন জগতে গাওয়া হয় এটাকে। শ্লোকটা হচ্ছে ক নন্দকুল চন্দ্রমা, মানে নন্দকুলের চাঁদ তুমি কোথায়। ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি, ক মানে কোথায়, শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি। শিখি মানে, শিখি মানে কি, শিখি মানে ময়ূর, চন্দ্রিকা মানে দুটো হয়, একটা চন্দ্রিকা মানে চাঁদের আলো, আর একটা চন্দ্রিকা মানে ময়ূরের পালক। ময়ূরের পালকের মাঝখানটা ওই যে গোল জায়গাটা চাঁদের মতো দেখায় না, ওই জন্য ময়ূরের পালককেও চন্দ্রিকা বলে। তাহলে শিখি চন্দ্রিকা মানে ময়ূরের পালক। এই ময়ূরের পালক অলঙ্কার যাহার, সেই কৃষ্ণ তুমি কোথায়। ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি। তারপর বলছে ক মন্দ্র মুরলী রভ। মন্দ্র মানে গুরুগম্ভীর, আকাশে যে গুড়গুড় করে মেঘ ডাকে ওই গুরুগম্ভীর আওয়াজটাকে মন্দ্র বলে। ক মন্দ্র মুরলী রব, সেই মন্দ্র মানে গুরুগম্ভীর সেই মুরলীর ধ্বনি কোথায়। কনু সুরেন্দ্র নীলোদ্যুতি। সুরেন্দ্র মানে ইন্দ্র, ইন্দ্রনীল মানে নীলা পাথর, ইন্দ্রনীলোদ্যুতি অর্থাৎ নীলা পাথরের মতন যার গায়ের ছটা, সেই শ্রীকৃষ্ণ তুমি কোথায়। ক মন্দ্র মুরলী রব কনু সুরেন্দ্র। এটা আমায় শিখিয়েছিলেন শ্রী নীলমণি দাস মহাশয়। যামিনীকান্ত মুখোপাধ্যায় খুব বড় গায়ক ছিলেন, সেই যামিনীকান্ত মুখোপাধ্যায়ের প্রিয় দোহার নীলমণি দাস এই গান আমায় শিখিয়েছিলেন। ক মন্দ্র মুরলী রব কনু সুরেন্দ্র নীলোদ্যুতি। ক মন্দ্র বলো আর কি শুনতে পাবো না হে। আমরা আর কি শুনতে পাবো না হে। সেই মধুর মন্দ্র মুরলিতান আর কি শুনতে পাবো না হে। সেই মধুর মন্দ্র মুরলিতান মুরলিতা যা শুনে যমুনা বইত জান। ওই মধু ধীনা ধি ধীনা ধি ধীনা ধি ধীনা ধি ধীনা ধি ধিতা ধীনা ধি ধীনা ধি ধীনা ধি ধীনা ধি ধীনা ধীনা ধি ধীনা ধি ধীনা ধি ধীনা ধি ধীনা ধি
থে না থি থি থে না থি থি থে না থি থি তা থি থি তাউড় থে না থি থি তাউড় থে না লহু এবার চগুন চগুন ধা ধেনে ধেনে নাগ ধেনে ধেনে নাগ ধেনে ধেনে তা ধেনে তা ধেনে তা ধেনে ধেনে নাগ ধেনে ধেনে নাগ ধেনে ধেনে তা ধেনে তা ধেনে ধা শুনে যমুনায় বহিত ধেনে ধেনে নাগ ধেনে ধেনে নাগ ধেনে ধেনে তা ধেনে ধেনে ললিতা শুনে যমুনায় বহিত সে মধুর শুনে যমুনা বহিত মধুর মন্ত্রমুরলিতা শুনে যমুনা বহিত ওই মধুর মন্ত্রমুরলিতা আর কে শুনতে পাবো না গো। একটা গানের অর্ধেকটা এই পর্যন্ত গাওয়া হলো, বাকি অর্ধেকটাও গাই, কারণ এগুলো তো মহাজনী গান, এগুলো অত্যন্ত দুর্লভ হয়ে গেছে আজকালকার দিনে। এইসব কীর্তন অত্যন্ত দুর্লভ হয়ে গেছে। অর্ধেকটা গাইলাম, এর বাকি অর্ধেকটা হচ্ছে ক রাস রস তাণ্ডবী, মানে রাসলীলার রসে যিনি তাণ্ডব নৃত্য করেছিলেন সেই কৃষ্ণ কোথায়? ক রাস রস তাণ্ডবী, সেই কৃষ্ণ কোথায়? ক রাস রস তাণ্ডবী, রাস রস তাণ্ডবী ওই দেখে এখন রাস রাস মঞ্চ আছে, রাস রস তাণ্ডবী বলি এখন রাস মঞ্চ আছে, কিন্তু রাস বিহারী চলে গেছে এখন। হৃদয় গৌর হরি বল, দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু হেই তেরে খেটা দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু হেই তেরে দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু হেই দাগুর গুরু দাগুর গুরু হেই দাগুর গুরু দাগুর গুরু হেই। এইবার ঘেনে নে রে ঘেনে দা ঘেনে দা ঘেটা ঘেনে নে রে ঘেনে দা ঘেতে রে ঘেটা ঘেনে নে রে ঘেনে রাস মঞ্চ আছে, ঘেনে নে রে ঘেনে দা ঘেনে রে ঘেটা ঘেনে নে রে ঘেনে দা ঘেতে রে ঘেটা ঘেনে নে রে ঘেনে দা ঘেনে রে ঘেটা ঘেনে। মঞ্চ আছে তো রাস বিহারী চলে গেছে এখন রাস মঞ্চ আছে, রাস বিহারী চলে গেছে এখন রাস মঞ্চ আছে, রাস বিহারী চলে গেছে রাস রস তাণ্ডবী সখী জীব রক্ষ ঔষধি আমার প্রাণ বাঁচানোর ওষুধ কোথায়? তাণ্ডবী প্রাণ বাঁচানোর ওষুধ ক সখী জীব ঔষধি নিধের মম সুরে তব হাবত হন্ত ধীগ বিধে নিধির মম এই ভবসাগরের নিধির মম এই ভবসাগরের নিধির মম সুরীত তব সুরীত তব হাবত
বিধাতাকে ধিক্কার জানিয়ে, ওরে বিধি অকরুণ দেখাইয়া কৃষ্ণানন নেত্রমন লোভাইলি আমার, নেত্রমন লোভাইলি আমার। ওরে তিলেক করিতে পান কাঢ়ি নিলি অন্য স্থান, পাপ কইলি দত্তই অপহার, পাপ কইলি দত্তই অপহার। কাউকে দান করে যদি সেটা কেড়ে নেওয়া হয় সেটা একটা পাপ বাবা। ও মায়েরা, বাবারা শুনে রাখুন, আপনি যদি দান না করেন কেউ আপনার মাথা ফাটিয়ে দেবে না, কিন্তু দান করার পর সেটা যদি ফেরত চান, 100 টাকা দান করার পর, আমার জীবনেই ঘটেছে এরকম ঘটনা, বলবো গল্পটা। মাঝে মাঝে একটু মজার গল্প বলে, খুব ভারী ভারী গান হচ্ছে তো একটু মজার গল্প বলা দরকার। এক জায়গায় কীর্তনের আসরে, বুঝলেন, একটা লোক এসেছে এরকম 50 টাকার নোট দুলাতে দুলাতে। তখন অবশ্য 50 টাকা, যখনকার গল্প বলছি তখন 50 টাকা মানে এখন 500 টাকা। তো 50 টাকার নোট দুলাতে দুলাতে, বছর 30 আগের গল্প বলছি, 30 বছর আগের গল্প। তো 50 টাকার একটা নোট এরকম দুলাতে দুলাতে আসরে এসছে, এসে মাইকটার সামনে এসে বলছে, সুমন বাবুর কীর্তনে সন্তুষ্ট হইয়া, সুমন বাবুর কীর্তনে সন্তুষ্ট হইয়া এই 50টি টাকা আমি উপহার দিলাম। এই বলে সমস্ত লোকজনকে দেখিয়ে টেকিয়ে আমায় ঝুলিয়ে দিল। তারপর গান শেষ করে যখন একটু বিশ্রাম নিতে বসেছি, ওই লোকটা ঘুরে ফিরে এসেছে, এসে বলছে, সুমন বাবু, ওই যে 50 টাকাটা দিয়েছিলাম, আপনি 5 টাকা রাখুন আর 45 টাকা আমাকে ফেরত দেন। সত্য ঘটনা বাবা, এইটা আমি গ্রামের নামটা বলবো না, গ্রামের নাম বলাটা ঠিক না, এরকম ঘটেছে। তা আমি বললাম, আপনি যে মাইকে কত কি বললেন, সুমনবাবুর কীর্তনে সন্তুষ্ট হইয়া অমুক তমুক, এখন 45 টাকা ফেরত নেবেন? লোককে দেখানোর জন্য এরকম বলতে হয়। লোকে দেখলো আমি 50 টাকা দিলাম, কিন্তু আপনি বুঝে নিন আমি 5 টাকা দিচ্ছি। তাহলে এই ধরনের পাবলিকও তো পৃথিবীতে আছে রে বাবা। দান না করা খুব ভালো, কিন্তু দান করে কেউ যদি ফেরত নেয় সেইটাকে একটা পাপ ধরা হয়। পাপটার নাম কি জানেন? দত্তাপহার পাপ। দত্তাপহার মানে দেওয়ার পর আবার কেড়ে নিল, এটার নাম দত্তাপহারী পাপ। এটা করলে নরকে যেতে হবে। দান করার দরকার নেই, আপনার পুণ্য কামানোর দরকার নেই, কিন্তু পাপটা কেন করবেন? তাই রাধারানী বিধাতাকে বলছে, ওরে বিধাতা, আমি কি তোর কাছে কৃষ্ণ চেয়েছিলাম? তুই নিজে কৃষ্ণ আমাকে দিলি, দিয়ে আবার কেড়ে নিলি। বিধাতা হলে কি হবে? তুই দত্ত অপহারী পাপ করেছিস। তিলেক করিতে পান কাঢ়ি নিলি অন্য স্থান, পাপ কইলি দত্তই অপহার। কথা বলতে বলতে রাধারানী কৃষ্ণ 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 বলে একদম ভূমিতলে আছাড় খেয়ে পড়লেন। ওই দিন দয়ার্দ্রনাথ, এই গানটির একটি কঠিন রূপ আছে, একটি সরল রূপ আছে। কঠিন রূপ অনেক পরপর গাওয়া হচ্ছে, দঠুকি তালে। সরস্বতী পিসির মানে হরিদাস কর মহাশয়ের ঘরের গান, সরস্বতী দাস মহাশয়ের কাছে দেখেছিলাম। ওই দিন দয়ার্দ্রনাথ হে মথুরা নাথ হে, দয়ার্দ্রনাথ হে মথুরা নাথ হে, কদা বলক্ষ্যসে মামে হৃদয় তদলোককাতরম ভ্রাম্যতি কিঙ্করম্যম ওই দিন দয়ার্দ্রনাথ। এই গানটির লেখককে জানেন বাবা? এই গানটির লেখক চৈতন্য মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব। চৈতন্য মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুরী, আর তার গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী। চিন্তা করুন কত মূল্যবান সম্পদ। মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, তার গুরুদেব মাধবেন্দ্রপুরী, তার রচনা এই গান। এবং এই গান সম্পর্কে চৈতন্য চরিতামৃত কি বলেছে? যে এই গান
মাধবেন্দ্রপুরীর রচনা নয়, রাধারানী গেয়েছিলেন এই গান, আর মাধবেন্দ্রপুরী ধ্যানের মাধ্যমে শুনেছিলেন, শুনে মুখে উচ্চারণ করেছেন। এই শ্লোক বলি আছে রাধা ঠাকুরানী, তার কৃপায় স্ফুরি আছে মাধবেন্দ্রবাণী। এই শ্লোক আস্বাদিল শচির নন্দন, ইহা আস্বাদিতে আর নাহি চৌঠ জন। এই সেই মূল্যবান গান যেটা মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব মুখে উচ্চারণ করেছেন, রাধারানীর মুখের গান। ওই দিন ও দয়ার্দ্রনাথ, হে মথুরানাথ, আর একবার দেখা দাও, আর একবার দেখা দাও। ওহে মথুরানাথ, তুমি কোথায় আছো? আর একবার দেখা দাও। ওহে মথুরানাথ, তুমি কোথায় আছো? আর একবার দেখা দাও। সরস্বতী দাস মহাশয়ের কীর্তন যাদের শোনার ভাগ্য হয়েছে তারা জানেন, ওই রকম কীর্তন আমি দ্বিতীয় কারোর মুখে শুনিনি। মানে ভাবে ডুবে যাচ্ছেন, অথচ লয় একটুখানি কাটছে না, তাহলে একটুখানি কাটছে না। আমার তো মনে হয় পুরুষ গায়কদেরও বোধহয় অতখানি লয় জ্ঞান নেই যতখানি আমার সরস্বতী পিসির মধ্যে আমি দেখেছি। কঠিন তালে বিলম্বিত গান গাইছেন, অজস্র শ্রুধারায় বয়ে যাচ্ছেন, কিন্তু তাল এক বিন্দু কাটছে না। এই হচ্ছে সরস্বতী দাস, হরিদাস কর মহাশয়ের প্রিয় ছাত্রী। হরিদাস কর মহাশয়ের আরেকজন ছাত্র বৃন্দাবন বণিক, তার কাছেও আমি বেশ কিছু গান শিখতে পেরেছি, আমার ভাগ্য ভালো। আর একবার দেখা দাও, আর একবার দেখা দাও। ওহে মথুরানাথ, তুমি কোথায় আছো? আর একবার দেখা দাও। ওহে মথুরানাথ, তুমি কোথায় আছো? আর একবার দেখা দাও। আর একবার দেখা দাও, আর একবার দেখা দাও। ওহে মথুরানাথ, কোথায় আছো? হৃদয় হরি বল। আর দেখা দাও। মথুরানাথ কোথায় আছো? আর একবার দেখা দাও। মথুরানাথ মথুরানাথ কোথায় আছো? একবার দেখা দাও। আর একবার দেখা দাও। ওই দিন দয়ার দ্রোনাথ কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল, ধাই সহচরীগণ কোর পর নিল। থর থর কাঁপে অঙ্গ, ঘন বহে শ্বাস, ঘন নিঃশ্বাস বইতে বইতে হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সখীগণ এক টুকরো তুলো এনে নাকের সামনে ধরে দেখছে তুলো নড়ছে না। নাসায় অগ্রে তুলা ধরি হেরয়ে নিঃশ্বাস। যখনই এইভাবে রাধারানীর শেষ দশা উপস্থিত হলো, মাথুর বিরাহে রাধারানীর 10টি দশা উপস্থিত হয়, শেষ দশার নাম মৃত্যু দশা। চিন্তাত্র জাগরত বেগো তানবং বলিনাঙ্গতা বৈয়াগ্রং ব্যাধি উন্মাদ মোহ মৃত্যুর দশা।
10 রকমের দশা হয় বিরহে, মাথুর বিরহে। প্রথমে চিন্তা, কবে আসবে কৃষ্ণ, কবে আসবে কৃষ্ণ। এখনো তখনো করি দিবস গোয়ায়নু, দিবস দিবস করি মাসা, মাসা মাসা করি বরস গোয়ায়নু, ছোড়নু জীবন কি আশা। চিন্তা দশা। তারপর জাগর, রাত্রি জাগরণ, ঘুম আসছে না, উদ্বেগ যাকে বলে টেনশন, চিন্তাত্র জাগরত বেগুম, তানবং, শরীরটা একদম রোগা হয়ে গেছে, মলিনাঙ্গতা, সোনার বর্ণ রাধারানীর কালো হয়ে গেল কানতে কানতে, বৈয়াগ্রং, ব্যগ্রতা প্রকাশ পেল, ব্যাধি, সারাক্ষণ গায়ে জ্বর, মাথা ঘুরছে, উন্মাদ, উন্মাদের লক্ষণ, গাছপালার সঙ্গে কথা বলছে, পশু পাখির সঙ্গে গল্প করছে, উন্মাদের দশা। মোহ, চোখ খোলা আছে দেখতে পাচ্ছে না, কান খোলা আছে শুনতে পাচ্ছে না, মোহ দশা। মৃত্যু, মৃত্যু দশার 3টে লক্ষণ, নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে না, নাড়ি চলছে না, আর চক্ষু স্থির হয়ে গেছে। তাই কেউ বলে রাই মইল মইল, কেহ অন্তর জলি কইল, কেউ বলে রাই মইল মইল, কেহ অন্তর জলি কইল, কেউ বলে রাই মইল মইল, কেহ অন্তর জলি কইল, কেউ বলে রাই মোদের ছেড়ে গেল, হায় রে, কেউ বলে রাই মোদের ছেড়ে গেল, হায় রে। তখন এক একজন কি করছে, চক্ষুতে দেয় তুলসী পাতা, কর্ণমূলে কৃষ্ণ কথা, চোখে দেয় তুলসীর পাতা, কর্ণমূলে কৃষ্ণ কথা, বলি ব্রজের ভানু বুঝি আসতে গেল, হায় রে, ব্রজের ভানু বুঝি আসতে গেল, হায় রে, ব্রজ আধার হলো রে, আধার হলো রে, আমাদের রাই ভানু আসতে গেল, ব্রজ আধার হলো রে, আমাদের রাই ভানু আসতে গেল, কৃষ্ণচন্দ্র অদর্শনে রাই ভানু আসতে গেল, কৃষ্ণচন্দ্র দর্শনে রাই ভানু আসতে গেল, কৃষ্ণচন্দ্র অদর্শনে রাই ভানু আসতে গেল, কৃষ্ণচন্দ্র অদর্শনে রাই ভানু আসতে গেল, কৃষ্ণচন্দ্র অদর্শনে আধার হলো রে, কেউ বলে রাই মোদের ছেড়ে গেল, হায় রে। তখন সবাই রাধারানীর কানের কাছে কৃষ্ণ নাম শোনাতে শুরু করলেন। নাম শোনা, নাম শোনা, যদি প্রাণ বেঁচে থাকে নাম শোনা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বনদেবা, ভজ শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা, অভিনব রাস রসিক বর নাগর নাগরি গণকৃত সেবা, অভিনব রাস রসিক বর নাগর নাগরি গণকৃত সেবা, কালিয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ, কালিয় দমন দমন জিতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, অবিচল মূরতি ত্রিভঙ্গ, অবিচল মূরতি ত্রিভঙ্গ রে, অবিচল মূরতি ত্রিভঙ্গ। ভজ শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, গোবিন্দ দাস সদাই জাগে রে হৃদয় মন্দিরে, সদাই জাগে রে গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, সদাই জাগে রে গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে অবিচল ভজ শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। যখনই রাধা রানীর কানের কাছে কৃষ্ণ নাম শুনিয়েছেন সখীগণ, রাধারানীর জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরছে। আর কি বলছেন, এনেছো, গান গাইব না, সুরটা করছি শুধু, বড় একতালি গান আছে এখানে। এনেছো তো দাও আমার মুরলী বদন, যে নাম শোনায় আমার করালি চেতন, বড় একতালি গান।
এনেছো তো দাও আমার মুরলি বদন। ওগো যে নাম শুনায়ে আমায় করালি চেতন। এটা দ্বিজেন দে মহাশয়ের শেখানো গান। বল কই 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 সে যার নামে আমায় চেতন কইলি কই 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 সে যার নামে আমায় চেতন কইলি। বল তারে কোথায় লুকাইলি যার নামে আমায় চেতন কইলি। বল তারে কোথায় লুকাইলি যার নামে আমায় চেতন। বল কই 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 সে। এই বলে যখনই নয়ন খুলেছে, পিছনে রয়েছে সখীগণ আর সামনে দেখছে একটা তমাল গাছ। তমাল গাছের উপরে একটা ময়ূর বসেছে, বুঝলেন? রাধারানী ময়ূরটাকে দেখতে পাচ্ছে না, কিন্তু ময়ূরের পালক দেখেছে। তমাল গাছের ওই কালো রং দেখে ভাবছে ওই তো আমার প্রাণ গোবিন্দ, আর ময়ূরের ওই পালকটা দেখে ভাবছে ওই তো তার চূড়ায় ময়ূরের পালক, তাহলে তেই তো গোবিন্দ এসেছে। তাই তমাল গাছকে দেখে গোবিন্দ মনে করে রাধারানী কথা বলছেন। আরে সম্মুখে তমাল তরু তমাল তরু দেখি তরু দেখিবারে পায় রাইধনী আমার সম্মুখে তমাল তরু তরু দেখি তরু দেখিবারে আরে শিখি পুচ্ছ দেখি ভাবে শ্যাম বুঝি ওই শ্যামরা আরে শিখি বুঝছ দেখি রাইধনী বলে ওখানে দাঁড়ায়ে কেন চির অপরাধীর মতো ওখানে দাঁড়ায়ে কেন চির অপরাধীর। এই যে গল লগ্নীকৃত বাসে চির অপরাধী। তোমায় কেউ কিছু বলেছে নাকি চির অপরাধী। তোমায় কেউ কিছু বলেছে নাকি এসো আমার হৃদয়ে এসো তোমারে অন্তরে রাখবো আমি যে বাহিরে রব তোমারে অন্তরে রাখবো আমি যে বাহিরে রব তোমারে অন্তরে রাখবো কেউ তো তোমায় চিনতে নারবে তোমারে অন্তরে রাখবো
দেশে দেশে বেড়াইব বেড়াইব, কেউ তো তোমায় চিনতে নারবে। দেশে দেশে বেড়াইব আমি বেড়াইব, কেউ তো তোমায় চিনতে নারবে। তখন সবাই সবাই গৌর গৌর বলবে, সবাই গৌর গৌর বলবে, কেউ চিনতে নারবে। সবাই গৌর গৌর বলবে, কেউ চিনতে নারবে। সবাই গৌর গৌর বলবে, গৌর গৌর বলবে, কেউ তো তোমায় চিনতে নারবে। ওখানে দাঁড়ায়ে কেন? বুঝতে পারলেন ব্যাপারটা কি ঘটলো? তমাল গাছকে মনে করছে কৃষ্ণ, আর ময়ূরের পালককে ভাবছে চূড়া। এই ভেবে কৃষ্ণ মনে করে রাধারানী বলছেন, তুমি ওখানে লজ্জিত ভাবে এরকম কাচুমাচু করে দাঁড়িয়ে আছো। এই বৃন্দাবনের গোপীরা তোমায় কিছু বলেছেন নাকি? ওরা গোপী তো, ওদের কথায় মনে করো না। তুমি আমার কাছে এসো, আমার অন্তরে তোমাকে রাখবো, আর আমি বাইরে যাব, বৃন্দাবন ছেড়ে আমরা চলে যাব কোথাও। কেউ চিনতে পারবে না, আমি বাইরে থাকবো, তুমি ভিতরে থাকবে। লোকে তখন গৌর গৌর বলবে, কেউ চিনতে পারবে না। যখন এরকম তমাল গাছের সঙ্গে কথা হচ্ছে, সখীরা বুঝলো রাধারানীর মাথাটা এবার গেছে। কারণ তমাল গাছকে কৃষ্ণ মনে করে কথা বলছে উন্মাদের লক্ষ্য। এক্ষুনি কৃষ্ণ এনে মিলাতে হবে। তাই বলি ধৈর্যং রহু ধৈর্যং রাই ধৈর্যং মম গচ্ছং মথুরাবে গচ্ছং রহু ধৈর্যং মম গচ্ছং মথুরাবে রাই ধৈর্যং রহু ধৈর্যং মম গচ্ছং মথুরাবে। ঢুণ্ডব পুরী প্রতি প্রত্যক্ষে যাহা দর্শন পাবে, ঢুণ্ডব পুরী প্রতি প্রত্যক্ষে যাহা দর্শন পাবে। মথুরায় যাব, কৃষ্ণকে একদম ধরে নিয়ে আসবো, না না বেঁধে আনবো, অনুরাগের ডোরে বেঁধে আনিব। অনুরাগের ডোরে বেঁধে আনিব, দেখবো কালা কৃষ্ণ কোথায় আছে, অনুরাগের ডোরে বেঁধে আনিব। ওই মাতা কৃষ্ণ কোথায় আছে, অনুরাগের ডোরে বেঁধে আনিব। বেঁধে আনবো তো মুখে বললে হয় না। ও মায়েরা, আপনাদের পাড়ার কোনো রাখাল যদি চুরি করে, তাহলে তাকে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যেতে পারবেন, তাই তো? কিন্তু সেই রাখাল যদি ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়ে যায়, হতেই পারে। গণতন্ত্রে তো যে কেউ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হতে পারে, ভোটে জিতলেই হলো, তাই না? তাহলে যে রাখাল চোর বলে আপনাদের পাড়ায় পরিচিত, সে যদি ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়ে যায়, তখন তাকে তো কোমরে দড়ি বেঁধে আনতে পারবেন? কৃষ্ণের ক্ষেত্রে ওইটা ঘটেছে। পাড়ায় পাড়ায় মাখন চুরি করে বেড়াতো, তার নাম ছিল মাখন চোরা। সে এখন মথুরায় গিয়ে কংস রাজাকে ধ্বংস করে সিংহাসনে বসিয়ে দিয়েছে উগ্রসেনকে। আসলে রাজত্ব চালাচ্ছে কৃষ্ণ। পুতুল রাজা সাজিয়ে রেখেছে উগ্রসেন, কংসের বাবার নাম উগ্রসেন, তাকে পুতুল রাজা সাজিয়ে রেখে রাজ্যটা চালাচ্ছে কৃষ্ণ। তো তাকে কোমরে দড়ি বেঁধে আনা যাবে? সেই জন্য সাক্ষ্য প্রমাণ জোরালো চাই কোমরে দড়ি বাঁধার জন্য। দুটো প্রমাণ আমি নিয়ে যাব রাধে। একটা হচ্ছে, তোর কাছে কৃষ্ণ একদিন লিখে দিয়েছিল, রাধে আমি তোমার চরণের দাস, ইতি শ্যাম সুন্দর। ওই ইতি শ্যাম সুন্দরটা আমার দরকার। ওই কাগজটা তুই বার কর, যেখানে লেখা আছে রাধে তোমার চরণের দাস আমি, ইতি শ্যাম সুন্দর। ওই সই করা কাগজটা দে। দে দেখি রাই দাস ক্ষত, দে দেখি রাই দাস ক্ষত, ওতে আছে কৃষ্ণের দস্তখত। দে দেখি রাই দাস ক্ষত, ওই আছে কৃষ্ণের দস্তখত। দে দেখি রাই দাস ক্ষত। ওই দাসখত কাগজটা আমাকে দে, ওইটা নিয়ে গিয়ে জেরক্স করবো আমি। জেরক্স মানে তখনকার দিনে মেশিন ছিল কিনা জানি না, প্রতিলিপি তো করাই যায়। প্রতিলিপি, তাহলে প্রতিলিপি কার্বন কপি। কার্বন কপি, ও ঠিক আছে, যে কোনো একটা কপি করলেই হলো আর কি। তা কপি করে আমি মথুরার লোকদেরকে দেখাবো, তোমাদের কাছে যিনি রাজা সেজেছেন তিনি আসলে আমার রাধারানীর চরণের দাস। এই দেখো তার হাতের সই করা কাগজ। আর কেউ কিছু বলতে পারবে? কোমরে দড়ি বেঁধে আনতে পারবো তখন। এটা হচ্ছে আমার সাক্ষ্য প্রমাণ। আর একটা জিনিস চাই রাধে,
তোর এই কান্না মুখ দেখে আমি কোনো কাজ করতে পারবো না। কাঁদা বদন দেখে যাবো, কি বলিতে কি বলিব। তোর কাঁদা বদন দেখে যাব, কি বলিতে কি বলিব। একবার তেমন করে হাসো দেখি, এবার তেমন করে হাসো ধরি, তেমন করে হাসো দেখি, তেমন করে হাসো ধরি। মধুর বামে যেমন হেসেছিলে তেমন করে, মধুর বামে যেমন হেসেছিলে তেমন করে হাসো ধরি। রাধারানীর মুখে হাসি দেখে দ্যুতি গমন করলো। ভদ্রং অতি ভদ্রং, ভদ্রং অতি ভদ্রং, শীঘ্রং কুরু গমনা। ভদ্রং অতি ভদ্রং, শীঘ্রং কুরু গমনা। অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা। অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা। আহা মথুরাবাসিনী এক ওই রমণী, মথুরাবাসিনী এক রমণী। দ্যুতি তাহাকর পুছে। ওই মথুরাবাসিনী এক রমণী, দুটি তাকর পুছে। দেবাগ্রজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে। অগ্রজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে। বৃন্দাবনে গিয়ে এক মথুরাবাসিনীকে দেখে দ্যুতি জিজ্ঞেস করছে, ওগো হ্যাঁ নন্দাত্মজ কৃষ্ণ, নন্দাত্মজ কৃষ্ণ, নন্দরাজার ছেলে কৃষ্ণ কোথায় আছে? নন্দরাজার ছেলে কৃষ্ণ আবার কে? নন্দাত্মজ কি জিনিস? মানে নন্দরাজার ছেলে? আমরা যে কৃষ্ণকে চিনি সেই কৃষ্ণ তো নন্দরাজার ছেলে নয়। শুনিস ধ্বনি কহয়ে বাণী, শুনিস ধ্বনি কহয়ে বাণী। শো কাহে হিয়া আওব। শুনিস ধ্বনি কহয়ে বাণী, শোকায়ে ইহিয়া আওব। মোরা জানি বসুদৈব কিশুত রামানুজ মাধব। ওই মোরা জানি বসুদৈব কিশোর রামানুজ মাধব। আমরা জানি বসুদেবের ছেলে মা দেবকীর গর্ভজাত কৃষ্ণ, তিনি এই মথুরার রাজা। মানে রাজা উগ্রসেন, কিন্তু আসল রাজা তিনি, কাজের রাজা হচ্ছেন কৃষ্ণ। বলে হ্যাঁ হ্যাঁ, সেই কৃষ্ণকেই আমি দেখতে চাই। সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই কই। দর্শনে মম আশা। সই 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 কই কই কই, দর্শনে মম আশা। সই 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 কই কই কই, দর্শনে মম আশা। সই সই ওই দর্শনে শুধুই আশা, দর্শনে শুধুই আশা, দর্শনে। আরে নিতে আসি নাই, নিতে আসি নাই, দেখতে এলাম। নিতে আসি নাই দেখতে এলাম। কৃষ্ণ তোদের হোক আর মোদের হোক, নিতে আসি নাই দেখতে এলাম। কৃষ্ণ তোদের হোক আর মোদেরই হোক, নিতে আসি নাই দেখতে এলাম। তখন পদকর্তা বলছে, আরে বাবা কৃষ্ণ কোথায় রাজা হয়ে বসে আছে? ওই যে গোকুলানন্দে কহে যাও যাও, ওই যে উচ্চ বাসা। গোকুলানন্দে কহে যাও যাও, ওই যে উচ্চ বাসা। রাজার বাড়ি ওই দেখা যায়, রাজার বাড়ি ওই দেখা যায়। সপ্ততল শোভিত রাজার বাড়ি ওই দেখা যায়। ওই কারুকার্য শোভিত রাজার বাড়ি ওই দেখা যায়। ওই দেখো রাজার বাড়ি দেখা যাচ্ছে, ঝলমল করছে সোনায়, ঝলমল করছে সোনায় মোড়া রাজবাড়ি। বৃন্দাদতী তখন বলছেন, কৃষ্ণকে ডাকবো কি করে? মথুরাবাসিনী বলছে, তুমি রাজার সঙ্গে দেখা করবে কি করে? তুমি তো গোয়ালিনী, পড়াশোনা শিখেছো ভালো করে? 7টা দরজায় ইন্টারভিউ দিতে হবে রাজার কাছে যেতে গেলে। মনে করুন আমি যদি মনে করি হঠাৎ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব, সম্ভব? কত আগে থেকে অ্যাপ্লিকেশন দিতে হবে, তারপর ইন্টারভিউ দিতে হবে, কেন দেখা করতে চাই, তাই না? অনেক ঝামেলা আছে। কৃষ্ণচন্দ্র রাজার সঙ্গে যদি দেখা করতে চাও, 7টা দরজা ইন্টারভিউ, আর সব ইন্টারভিউ সংস্কৃত ভাষায়। বাবা, এই তো কঠিন কাজ। বলে শোনো, আমার ইন্টারভিউ লাগবে না, আমি এমন একটা মন্ত্র জানি, এই মন্ত্র রাজার গায়ে যদি লেগে যায়, রাজা নিজেই আসবেন আমাকে নিতে, কিংবা লোক পাঠাবেন আমাকে নিতে। ও বাবা, তাই? ওই কি মন্ত্র বলো দেখি? রাজা ধরার মন্ত্র জানি। আমি রাজা ধরার মন্ত্র জানি। বলি মন্ত্রে রাজায় আনতে পারি রাজা ধরা। উনি বলছেন, ঘরে বসেই তো মন্ত্র খাটিয়ে দিতে পারতেন। এটা কিন্তু দারুণ কথা বলেছেন। মন্ত্র যদি জানবো, ঘরেই খাটাতাম। বলে শোনো, আমার এই মন্ত্রের একটা গুণ আছে, মানে একটা বৈশিষ্ট্য আছে। যে রাজার উপর বলা হবে এই মন্ত্র, সেই রাজা যদি নদীর ওপারে থাকে, তাহলে মন্ত্র কাজ করবে না। তাই আমি যমুনা পেরিয়ে চলে এসেছি, এইবার মন্ত্র বললেই রাজার গায়ে লাগবে। এখানে তত্ত্ব আছে বাবা।
তত্ত্ব হলো হরি নামে হরি নামে হরি নামে। কিন্তু হরি আর হরি নাম এর মাঝখানে যদি কামনা বাসনার নদী থাকে তাহলে হরি নেমে আসবে না। কামনা বাসনার নদী পার হয়ে যদি কেউ হরিকে প্রাণ ভরে ডাকতে পারে, হরি তাকে এসে দেখা দেয়। তাহলে বলবো মন্ত্র, রাজা ধরার মন্ত্র। বৃন্দাদতী বাহু তুলে গাইতে লাগলেন, কোথায় আছো হে বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, কোথায় রমণী মুকুট মণি রাধে, রমণী মুকুট মণি রাধে, এইবার আমায় দয়া করো রাধে, এইবার আমায় দয়া করো রাধে। রাধা নাম করে যখনই উচ্চৈশ্বরে ক্রন্দন করছে বৃন্দাদতী, রাই রাই করি পুকারত সহচরী, শুনি চমকিত শ্যামরায়, হৃদয় কো নাথ বাত শুনি কাতর, তুরিত হি দুতিরে সুধায়। এই দারোয়ান, সোনার পালকি পাঠাও, যে রমণী রাধা নাম গাইছে মথুরার পথে পথে, সেই রমণীকে সোনার পালকি করে রাজপ্রাসাদে নিয়ে এসো। এবার বৃন্দাদতীর সামনে যেই সোনার পালকি এসে দাঁড়িয়েছে, মথুরা বাসিনীদের তো গালে হাত। এ তো সত্যিই রাজা ধরার মন্ত্র। রাধে রাধে বলে নাচলো আর সোনার পালকি চলে এলো। তাহলে এবার আমরাও বলবো, আমরাও বলবো এই রাজা ধরার মন্ত্রখানি আমরাও বলবো, রাজা ধরার মন্ত্র খালি আমরাও বলবো। যখনই বিপদে পড়বো, যখনই বিপদে পড়বো বলবো জয় রাধে জয় রাধে, যখনই বিপদে পড়বো জয় রাধে জয় রাধে, যখনই বিপদে পড়বো জয় রাধে জয় রাধে, যখনই বিপদে পড়বো। বৃন্দাদতী সোনার পালকিতে রাজপ্রাসাদের মধ্যে একদম বিচার সভা এসে গেছে। বড় একটা ঘোমটা দিয়েছে বৃন্দাদতী, ঘোমটার ফাঁক থেকে দেখে নিচ্ছে যে কৃষ্ণচন্দ্রের পাশে দাদা বলরাম আছে কিনা। কারণ দাদা বলরাম থাকলে যা তা ভাষা বলা যাবে না, সম্মান দিয়ে তো কথা বলতে হবে। দেখলো দাদা বলরাম নেই, বলে বাঁচা গেছে, যা খুশি তাই বলতে পারবো কৃষ্ণকে। আবার ঘোমটা নামিয়ে দিয়েছে। কৃষ্ণ বলছে, কে হে রমণী তুমি? রাধা রাধা বলে কাঁদছো মথুরার পথে পথে, কি চাও, কি তোমার পরিচয়, এখানে কেন এসেছো? বৃন্দাবতী বলছে, আমি সব ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেছো? পাগল নাকি? এক জায়গা থেকে আর এক জায়গায় আসলে কেউ কিছু ভুলে যায়? বলে মহারাজ এইটি বলবেন না, আপনিও কিন্তু এক জায়গায় থেকে আর এক জায়গায় আসার ফলে আগের সব ভুলে গেছে। তো মুখে মুখে কথা বলছে কি গো? আচ্ছা ঠিক আছে, এইটুকু বলো কেন এসেছো এখানে? মানে সেটা বলছি, বিচার চাইতে এসেছি। আমাদের যিনি রাজকন্যা তার নাম রাধারানী, তিনি একটা পাখি ধরেছিলেন, টিয়া পাখি, তার নাম রেখেছিল শ্যাম সুন্দর। শুকো পাখি মানে টিয়া পাখি ছিল শ্যাম শুকো পাখি, সুন্দর নিরখি, রাই ধরিল নয়ন ফাঁদে। ছিল শ্যাম শুকো পাখি, সুন্দর নিরখি, রাই ধরিল নয়ন ফাঁদে। ছিল শ্যাম শুকো পাখি, সুন্দর নিরখি, রাই ধরিল নয়ন ফাঁদে। বলি হৃদয় পিঞ্জরে, লোহার খাঁচা নয়, সোনার খাঁচা নয়, হৃদয় পিঞ্জরে রাখি তো সাধরে। হৃদয় পিঞ্জরে রাখি তো সাদরে, মনহিষি কলে বেঁধে। ওই হৃদয় পিঞ্জরে রাখি তো সাদরে, মনহিষি কলে বেঁধে। বললে বিচার চাইতে এসেছো তো পাখি ধরার গল্প শোনাচ্ছ কেন? মহারাজ ছোট্ট গল্প, সময় নষ্ট হবে না, কিন্তু এই গল্পটা না শুনলে আপনি বিচার করতে পারবেন না। ছোট করে, আমাদের রাধারানী একটা পাখি ধরেছিল, তার নাম শ্যাম। পাখিটাকে হৃদয়ে খাঁচায় রেখেছিল, মন শিকল দিয়ে বেঁধে রেখেছিল, তার পায়ে পায়ে মনের শিকল দিয়ে বাঁধা।
বলে বাবা খাঁচায় পাখি রেখেছো আবার পায়ে শিকল, তাকে খেতে দিতে কিছু না? বলে মহারাজ ওই পাখিকে আমরা এমন খাবার দিয়েছি বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ দিতে পারবে না, আমরা দিয়েছি সেই খাবার। তারে প্রেম সুধা নিধি দিয়ে, 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 তারে প্রেম সুধা নিধি দিয়ে। তবে আমরা গোয়ালিনি তো, কাউকে খাওয়ালে তাকে দিয়ে কাজও করিয়ে নি। ওই পাখিকে যেহেতু প্রেম সুধা খেতে দিতাম, তাকে রাধা নাম শিখিয়ে দিয়েছিলাম। বলতো পাখি রাধা, বলতো পাখি রাধা, রাধা রাধা, এই তো শিখে গেছে। তারে পুষি পালি শিখাইলাম বলি মহারাজ কেবল ডাকি তো শ্রী রাধা বলে, পাখি ডাকি তো শ্রী রাধা বলে। ঠিক আছে ঠিক আছে, পাখি ধরেছো, খাঁচায় রেখেছো, খাবার দিয়েছো, বুলি তুলিয়েছো, এইসব শুনে আমার কি লাভ? এইবার আসল কথা বলছি মহারাজ। ছি, একদিন ওই পাখি শিকল ছিঁড়ে খাঁচা ভেঙে পালিয়ে এলো জানেন। পাখি হয়ে অবিশ্বাসী কাটিয়ায় আকুশি, এসেছে পলায়ে, এসেছে পলায়ে, এসেছে মথুরাপুরে। অবিশ্বাসী কাটিয়ায় আকুশি পলায়ে এসেছে পুরে। সন্ধান করিতে পাইনু জানিতে, কুবজা রেখেছে ধরে। আমরা সন্ধান করিতে পাইনু জানিতে, কুবজা রেখেছে ধরে। খোঁজ খবর নিয়ে দেখলাম পাশের রাজ্যের রানী কুবজা ওই পাখিকে ধরে রেখেছে। তাই রাধারানী আমাকে পাঠিয়েছেন বিচার চাইতে, পাখিটা কি রাধারানী ফেরত পাবেন না কুবজার কাছেই থাকবে। আপনার ধন করিতে প্রার্থনা, আপনার ধন করিতে প্রার্থনা, রাই পাঠাইল মোরে। আপনার ধন করিতে প্রার্থনা, রাই পাঠাইল মোরে। কহে গদাধর দিজে তব তাজ বিজে পেতে পারে কি না পারে। গদাধর দিজে তব তাজ বিজে পেতে পারে কি না পারে। এবার বিচারপতি বিচার করো, বিচারপতি বিচার করো। পাখি রাই পাবে না কুবজা পাবে, পাখি রাই পাবে না কুবজা পাবে, কুবজা পাবে না রাই পাবে, রাই পাবে না কুবজা পাবে। বিচার করো। গোবিন্দ বলছেন বিচার আমি এক্ষুনি করে দিচ্ছি। মথুরার আইন অনুসারে, এই যে মথুরার দণ্ডবিধি, এই দণ্ডবিধি অনুসারে বিচার করা হচ্ছে। আমি রাজা উগ্রসেনের আনুগত্যে, আমি এই রাজ্যের পরিদর্শক কৃষ্ণচন্দ্র বিচার করে দিচ্ছি। রাধারানী পাখি ধরেছেন, খাইয়েছেন, বুলি শিখিয়েছেন, সেই পাখি পালিয়ে এসেছে মথুরায়, কুবজা ধরে রেখেছে। এবার কে পাবে? বিচারটা হচ্ছে শোনো। পাখি পাখি হচ্ছে স্বাধীন প্রাণী, খোলা আকাশে মনের আনন্দে পাখা মেলে ওড়ে। এবার তাকে কেউ যদি খাঁচায় রাখে, তার মানে তাকে বন্দি করে, সে পাখির প্রতি অন্যায় করছে। আর সেই পাখি যদি উড়ে গিয়ে অন্য কোথাও সুখে থাকে, আর শোনো, ওই যে তোমরা বলছিলে না খাবার খাইয়েছো, ও খাবার খাওয়াতে হয় না পাখিকে, পাখি নিজের খাবার নিজেই খুঁটে খেতে পারে। তোমরা খাইয়েছো বুলি শেখানোর জন্য, সেটা তোমাদের স্বার্থে। তো পাখি যখন অন্য জায়গায় উড়ে এসেছে, সে যদি এখানে সুখে শান্তিতে থাকে,
যে পাখিকে রাখবে, যেমন ধরো পাখি হচ্ছে ভগবানের সৃষ্টি, তার উপর সবার সমান অধিকার। যেমন আকাশ বাতাস জল ভগবানের সৃষ্টি, কোনো দেশ সেটা ধরে রাখতে পারে না। পাকিস্তানের বাতাস যদি ভারতে আসে তো ভারতের লোক নিঃশ্বাস নেবে না? ভারতের বাতাস যদি পাকিস্তানে যায়, পাকিস্তানের লোক নিঃশ্বাস নেবে না? বলবে এটা ভারতের বাতাস, নিঃশ্বাস নেব না। কাফেরদের বাতাস, নিঃশ্বাস নেব না, এটা বলবে কেউ? এটা নিঃশ্বাস না নিলে মরবি। তাহলে ভারতের বাতাস যদি পাকিস্তানে যায় তখন পাকিস্তানের বাতাস, পাকিস্তানের বাতাস যদি ভারতে আসে ভারতের বাতাস। ঠিক তেমনি এই দেশের পাখি যখন উড়ে ওই দেশে গেছে, ওই দেশেরই হয়ে গেছে। তোমাদের দেশের পাখি যখন মথুরায় এসেছে, তাহলে মথুরায়ের লোকেই পাবে সেই পাখি। যেই নাই বিচার করেছে, এইবার ঘোমটা খুলে বৃন্দাদতি কঠোর বাণী বলছেন, ধিক 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 তোরে রে কালিয়া, ধিক তোরে রে কালিয়া, ধিক 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 তোরে রে কালিয়া, ধিক 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 তোরে রে কালিয়া, ধিক 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 তোরে রে কালিয়া, কে তোরে কুবুদ্ধি দিল, ধিক 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 তোরে রে কালিয়া, কে তোরে কুবুদ্ধি দিল, কে বা সেধেছিল প্রীতি করিতে, মনে সেধেছিল প্রীতি করিতে, মনে যদি এত ছিল, আর কে বা সেধেছিল প্রীতি করিতে, মনে যদি এত ছিল। শোনো শ্যাম সুন্দর, মুনি ঋষিরা বলে তুমি নাকি এককালে মাছ হয়েছিলে। মাছ, 10 অবতারের প্রথম অবতার কি? মৎস্য অবতার। তো মাছ যখন বড় হয়ে যায় না, সেই মাছ জলের নিচে নামলে আর উপরে উঠতে পারে না। সেই জন্য যেসব খাবার পচতে পচতে নিচে নামে সেইগুলোই খায়। স্বাদগন্ধ বলে তাদের আর কিছু থাকে না। তোমার বোধহয় ওই স্বভাবটা রয়ে গেছে। অগাধ জলের মকর যেমন, অগাধ জলের মকর যেমন, না বোঝে তিতো কি মিঠো। অগাধ জলের মকর যেমন, না বোঝে তিতো কি মিঠো। সুরস পায়স চিনি পরিহরি চিটাতে আদর এত। আর সুরস পায়স চিনি পরিহরি চিটাতে আদর এত। তোমার চিটে গুড়ে মন মজেছে, চিটে গুড়ে মন মজেছে। ক্ষীর পায়েস রুচবে কেন, চিটে গুড়ে মন মজেছে। ক্ষীর পায়েস রুচবে কেন, চিটে গুড়ে মন মজেছে। বলবো ধিক 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 তোরে রে কালিয়া, ধিক 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 তোরে রে কালিয়া, নাহি কোলে হেরলে। ধিক 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 তোরে রে কালিয়া, নাহি কোলে হেরলে। এক দেশ এলি অনল জ্বালায়ে জ্বালাতে আরেক দেশ, ওই এক দেশ এলি অনল জ্বালায়ে জ্বালাতে আরেক দেশ। এইবার পদকর্তা বলছেন, চণ্ডীদাস ভনে মনের বেদনে, চণ্ডীদাস ভনে মনের বেদনে, কথা কহিতে পরাণ ফাটে গো। ওদিকে সোনার প্রতিমা ধুলায় গড়াগড়ি, আর এদিকে কুবজা বসেছে খাটে। সোনার প্রতিমা ধুলায় গড়াগড়ি, কুবজা বসেছে খাটে। বলি এই খাটে কি কুবজা খাটে? এই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধারানী খাটে, সেই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধারানী খাটে, সেই খাটে কি কুবজা খাটে? ওহে ও কুবুজার বন্ধু, ওহে ও কুবুজার বন্ধু, ও কুবুজার বন্ধু, তোমায় রাধা নাতা বলবো না হে। ওহে ও কুবুজার বন্ধু, কেমন করে পাশরিলে রাই মুখ ইন্দু, তুমি কেমন করে পাশরিলে রাই মুখ ইন্দু। ওহে ওহে পাগধারী, ওহে ওহে পাগধারী, কেমন করে পাশরিলে নবীনা কিশোরী। তুমি কেমন করে পাশরিলে নবীনা কিশোরী। দ্বিজ চণ্ডীদাসে ভনে, চণ্ডীদাস ভনে, তুমি ব্রজে গেলে গালি দিব যত আছে মনে। ব্রজে গেলে গালি দিব যত আছে মনে। তুমি ব্রজে গেলে গালি দিব, এখানে আর কি বলিলাম। ব্রজে গেলে গালি দিব, এখানে আর কি বলিলাম। ব্রজে গেলে গালি দিব, এখানে আর কি বলিলাম। ওই ব্রজে গেলে গালি দিব যত আছে মনে। দ্বিজ চণ্ডীদাস ভনে, দ্বিজ চণ্ডীদাস ভনে। প্রিয়া যদি মান করি করে ভর্ৎসন,
বেদ স্তুতি হইতে তেহ হরে মোর মন। নিষ্ঠাবান ব্রাহ্মণ যদি বেদ মন্ত্র উচ্চারণ করেন ভগবান কৃষ্ণের বড় আনন্দ হয়। কিন্তু তার থেকেও বেশি আনন্দ পান উনি যদি কোনো গোপী ভালোবেসে তাকে গালিগালাজ করে। তাই বলছে বৃন্দাদূতি, এতক্ষণে আমি বুঝতে পারলাম তুমি বৃন্দাবনের দূতি, তা না হলে এই ভাষায় আমার সঙ্গে কেউ কথা বলার সাহস পায় না। তোমরা আমাকে ভালোবাসো বলেই এই ভাষা বলতে শিখেছো আমার সঙ্গে। আর আমাকে কষ্ট দিও না, বাক্যবাণে জর্জরিত করো না। বলো আমার বৃন্দাবনের কুশল বলো। কহ ব্রজ কুশল কি বাত, কইছে আছে নন্দ যশমতি মাত, কইছে সখাগণ চরাবত ধেনু, কইছে হাটে মাঠে বাজত বেনু। বৃন্দাবতী বলবো না? বৃন্দাবতী বলছে বলবো না। তোমার বৃন্দাবন কি অবস্থায় আছে তুমি নিজে গিয়ে দেখে এসো, আমি বলবো কেন? কথা শুধাইলে তাই বলতে হলো হে, হে মাধব তুহু সে রহলে মধুপুর হে। 56 মাত্রা সমতালের গান। আমি একবার নিজে গিয়ে দেখে এসো হে তোমার ব্রজবাসী, ব্রজবাসী কেমন আছে। কথা শুধাইলে তাই বলতে হলো হে, তুহু সে রহলি মধুপুর, তুহু সে রহলি মধুপুর। ওদিকে ব্রজকুল আকুল দুকুল কলরব, ব্রজকুল আকুল দুকুল কলরব। তারা কানু কানু করি ঝুর, তারা কানু কানু করি ঝুর। তাই বলি একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো। এই গানটি মা শারদার খুব প্রিয় গান ছিল। মা শারদা কীর্তনিয়ার মুখে যখন কীর্তন শুনতেন মাথুর লীলা, এইটা উনি নিজে বলতেন বাবা এই গানটা গাও। তোমার মন মানে তো থাকবে সেথায়, নইলে এসো ফিরে। তোমার মন মানে তো থাকবে সেথায়, নইলে এসো দ্রুত। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনেক দুয়ের তরে। যদি বলো শ্যাম চলিতে চরণ, ধুলায় ধূসর হবে। যদি বলো বৃন্দাবনে ধুলো পায়ে লাগবে তাই যাবে না, ওই ব্রজগোপী নয়ন জল হে চরণ ধুয়াইবে। ওই ব্রজগোপী নয়ন জলে চরণ ধুয়াইবে। তুমি আমার কথা মিলিয়ে নিও, তারা সবাই নয়ন কুম্ভ ভরে রেখেছে। তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে। তোমার শ্রীচরণে ঢালবে বলে নয়ন কুম্ভ
যদি বলো শ্যাম, আরো যদি বলো যমুনায় উজান কেমনে পার হবে, ব্রজগোপী দেহ ভেলায় পার করিয়া নিবে। এই প্রার্থনা যখন করছেন গোবিন্দ বলছেন আর বলো না অমন ভাবে আর বলো না, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি এগিয়ে গিয়ে রাধারানীকে বলো, দুতি তুমি বৃন্দাবনে হও আগুসার, মাতা পিতার চরণে জানাও আমার কুশল নমস্কার। গিয়ে বলো আমি এক্ষুনি আসছি। যখনই চলেছেন দুতি আগে আগে, পেছনে পেছনে কৃষ্ণ চলেছেন, একেবারে সাক্ষাৎ মিলন। চূড়া বাঁধতে বাঁধতে চূড়া গেল বাঁকা হয়ে, বাঁশিটা নিতে ভুলে যাচ্ছে। বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোড়া, বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোড়া, সর নাহি বাঁশি নিতে, নাশায় নাহি বাঁশি নিতে। আহা নুপুর বিহনে পাই অমনি চলিয়া যায়, নুপুর বিহনে পায় অমনি চলিয়া যায়। তো দড়া বাঁধিতে বাঁধিতে, পিত ধারা বাঁধিতে বাঁধিতে, কোমরের ওড়নাটা বাঁধতে বাঁধতে চলেছেন, মানে এত তাড়াহুড়ো। ননি যিনি সুকোমল দুখানি চরণ তল, কোথা পড়ে নাহি কোঠাহর, যেন দয়া করি চাতকীর পিপাসা করিতে দূর, ধায় যেন নব জলধর, যেন কালো মেঘ ছুটে চলেছে, কালো মেঘ ছুটে চলেছে। রাই চাতকীর পিয়াস মেঘ ছুটে চলেছে, রাই চাতকীর পিয়াস দূর করিতে কালো মেঘ ছুটে চলেছে। সেই সে রাধার ঠামে আসি উপনীত শ্যাম, সেই সে রাধার ঠাম আসি উপনীত শ্যাম। বিরোহিণী জিউ হেন বাসে, বিরোহিণী জিউ হেন বাসে। আহা গোবিন্দ দাসেতে কয়ে মৃত তরু মুঞ্জরয়, দাসেতে কয় মৃত তরু মুঞ্জরয়। ষড় ঋতু বসন্ত প্রকাশে, ষড় ঋতু বসন্ত প্রকাশে। যেই না গোবিন্দ রাধারানীর কাছে এসে দাঁড়ালেন, একসঙ্গে 6 ঋতু উদয় হলো, ঋতুরাজ বসন্ত সঙ্গে উদয় হলো। রাধারানী দর্শন করে বলছে, বধূ হে, আর একটু দেরি যদি করতে হয়তো আর দেখা হতো না। বহুদিন পরে বধূয়া এলে, বহুদিন পরে বধূয়া এলে, আর দেখা না হইতো পরাণ গেলে, দেখা না হইতো পরাণ গেলে। দুঃখিনীর দিন দুঃখেতে গেল, দুঃখিনীর দিন দুঃখেতে গেল। তুমি মথুরা নগরে ছিলে তো ভালো, তুমি মথুরা নগরে ছিলে তো ভালো। নিজ দুঃখ মোরা কিছু না গনি, নিজ দুঃখ মোরা কিছু না গনি। তোমার কুশলে কুশল মানি, তোমার কুশলে কুশল মানি। বাঞ্ছা করি না হে, বাঞ্ছা করি না হে, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে। আত্মেন্দ্রিয় প্রীতি ওই কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা, আত্মেন্দ্রিয় প্রীতি ওই কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে। তোমার কুশলে কুশল মানি। এখন গগনে উদয় হৌক চন্দ, গগনে উদয় হৌক চন্দ, মলয় পবন বহুক মন্দ, ওই মলয় পবন বহুক মন্দ। কোকিলায় আসিয়া করুক গান, কোকিলায় আসিয়া করুক গান। গান কর রে ওরে কোকিল, ও কোকিলা গান কর রে। ওরে কোকিল ও কোকিল, আমার সোনার বধূ ঘরে এলো, ওরে কোকিল আমার সোনার বধূ ঘরে, ওরে কোকিল ও কোকিল, আমার সোনার বধূ ঘরে। ওরে কোকিল ও কোকিলা গান করে, কোকিলায় আসিয়া ধরুক তান। এবার ভ্রমরা করুক তাহার তান, ভ্রমরা ধরুক তাহার তান। এই
বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, দুঃখ দূরে গেল সুখ বিলাসে, দুঃখ দূরে গেল সুখ বিলাসে, আবার তেমন হলো রে, হলো রে, যেমন ছিল ব্রজ তেমন হলো রে, যেমন ছিল ব্রজ তেমন হলো রে, বলি যেমন ছিল সদা প্রেমানন্দে পরিপূর্ণ, যেমন ছিল প্রেমানন্দে পরিপূর্ণ, যেমন সদা প্রেমানন্দে জয় রাধে রাধে রাধা গোবিন্দ, জয় রাধে রাধে রাধা গোবিন্দ, জয় রাধে রাধে রাধা গোবিন্দ, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি হরি।